আমার স্বামী তৌকিরের সাথে আমাকেও কবর দেন। আমি ওর সাথে যাব। আমাকে আর একবার আমার স্বামীর মুখটা দেখতে দিন। পাইলট তৌকির ইসলাম সাগরের স্ত্রী নিঝুমের গগনবিদারী চিৎকারে চোখের জল ফেলেছেন সবাই। মাত্র ২৭ বছর বয়সে কি করুণ পরিণত হলো মেধাবী পাইলট লেফটেন্যান্ট তৌকিরের। জীবনের প্রতিটি ক্ষেত্রেই তিনি ছিলেন সফল। ছোটবেলা থেকেই আকাশ নিয়ে স্বপ্ন দেখতেন, সেই আকাশেই দুঃস্বপ্ন রচনা করে গেলেন পাইলট তৌকির ইসলাম সাগর। দেশের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল মাইলস্টোনের বিমান দুর্ঘটনা। জীবন কতটা অনিশ্চিত আমরা কখনোই সেভাবে উপলব্ধি করি না। মাত্র ৬ মাস আগে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষিকা নিঝুমের সাথে নতুন একটি অধ্যায় শুরু করেছিলেন পাইলট তৌকির। দুজনের পথ চলা সবই শুরু। লেফটেন্যান্ট তৌকিরের কর্মক্ষেত্রে ভীষণ ব্যস্ততা, তাই সেভাবে সময়টুকু তিনি বের করতে পারেননি। তবে শেষবার বলেছিলেন সলো ফ্লাইট প্রশিক্ষণটা শেষ হলেই লম্বা ছুটি নেবেন তিনি। প্রিয়তমা স্ত্রীকে কথা দেওয়া সেই কথা আর রাখতে পারল না লেফটেন্যান্ট তৌকির। বিমান উড্ডয়ন করার আগে স্ত্রীকে ফোন করেছিল তৌকির, জানান দোয়া করতে, যেন সফলভাবে প্রশিক্ষণটা তিনি সম্পূর্ণ করতে পারেন। এই দিনটার জন্য তিনি সারা জীবনই স্বপ্ন দেখেছেন। স্ত্রী নিঝুম অপেক্ষা করতে থাকেন কখন প্রশিক্ষণ শেষ হবে তৌকিরের, তাকে ফোন করে জানাবে। তবে আর ফোন এলো না তৌকিরের নাম্বার থেকে। ততক্ষণে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। বিমান ক্রাশ করার কয়েক সেকেন্ড আগে ইজেক্ট করে বেরিয়ে এসেছিলেন তৌকির। তবে ভাগ্য সহায় ছিল না, তিনি ছিটকে টিনের চালা ভেঙে অন্য একটি বিল্ডিং এ পড়ে যান। ১.৫ ঘন্টা সেখানেই অচেতন হয়ে পড়েছিলেন পাইলট তৌকির। সময় মতো উদ্ধার করে চিকিৎসা দিলে হয়তো তিনি বেঁচে যেতেন। তৌকির স্ত্রী নিঝুম এখন যেন পাগল হয়ে গেছেন স্বামীর শোকে। স্বামীর জন্য চিৎকার করে তিনি কান্না করছেন, যা ছুঁয়ে গেছে সবার হৃদয়। শুধু বলছিলেন, আমাকে একবার ওর মুখটা দেখতে দিন, আমাকে আমার স্বামীর সাথে কবর দিয়ে দিন, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না।